আন্দোলন সংগ্রামের মাঠে আমরা আছে। ডিসি সরওয়ার যে মিশন শুরু করেছিলেন, হয়তো তাকে প্রত্যাহারের মাধ্যমে সেই মিশন আপনারা বন্ধ করতে চাচ্ছেন, তা কখনো বন্ধ হবে না। চালিয়ে দিয়ে যাবে। আমরা আরো জানি পর্দার অন্তরালে থেকে কারা নাটের গুরুর ভূমিকা রেখেছেন, কোন রাজনীতিবিদ সেখানে খাদিমদের থেকে বাক বাটনা অংশ নিয়ে সেখানে তার সাথে আপোষ করে ডিসি সরওয়ারকে সেখান থেকে প্রত্যাহার করেছেন। অচিরেই আমরা তার মুখোশ উন্মোচন করে দেব। মেয়র হওয়ার আপনার স্বপ্ন কখনো পূরণ হবে না। আমরা মিছিলের বাসী, আমরা আন্দোলন এখান থেকে এখন আমরা মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে যাব, সেখানে আমরা অবস্থান করব, বক্তব্য হবে। আপনারা সকল থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা কোর্ট পয়েন্টে চলে যাই। হচ্ছে সেই সরকারের সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এই যে প্রত্যাহার আদেশটা দেওয়া হয়েছে, সেটাকে আমরা মনে করি যে এটা সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ। মোহতারাম হাজিরিন, আমরা চাই ডিসি সরওয়ার আলম সাহেবকে পুনর্বহাল করা হোক, কারণ তিনি অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ এবং জনকল্যাণ এবং জনসম্পৃক্ত একজন ডিসি তিনি। এবং আরো যে বিষয় ব্যাপারটা হচ্ছে দরগা শাহজালাল মাজারের যে উদ্যোগটা তিনি নিয়েছেন, যে তিনি একটা সিন্ডিকেট ভেঙে দিয়েছেন, সেই উদ্যোগকে যাতে বাধাগ্রস্ত করার আদেশ করা হয়েছে। আমরা এখান থেকে সুস্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, ডিসি সরওয়ার আলম সাহেবকে সিলেট থাকুন বা না থাকুন, আমরা তো চেয়েছিলাম যে ওনার মেয়াদ শেষ হওয়ার পরে আরো অতিরিক্ত মেয়াদে ওনাকে রাখা হবে, কিন্তু